আজকে দেখো তোমাদের চরম ও অবমানের দীর্ঘ উত্তরধর্মী 14 থেকে শুরু করছি। 14 প্রথম প্রবলেমটা কি বলেছে, একটি সরলরেখার ওপর চলমান একটি বিন্দু ওই সরলরেখার ওপর একটি বিন্দু থেকে টি সেকেন্ডে এক্স দূরত্ব অতিক্রম করে। তার মানে টি সেকেন্ড সময়ে তার সরণ হচ্ছে এক্স, যেখানে এক্স ইকুয়াল টু দেওয়া আছে। তাহলে বলেছে কখন বিন্দুর ত্বরণ অবম হবে এবং ত্বরণের অবম মান নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে টি সেকেন্ড সময়ে কণার সরণ। এটা এক্স ইকুয়াল টু দেওয়া আছে কত, টি টু দি পাওয়ার 5 মাইনাস 40 টি কিউব প্লাস 30 টি স্কোয়ার প্লাস 180 টি প্লাস 240, এটা দেওয়া আছে। টি টু দি পাওয়ার 5 মাইনাস 40 টি কিউব প্লাস 30 টি স্কোয়ার প্লাস 180 টি প্লাস 240 এটা। তাহলে এটাকে একবার সরণকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে বেগের মান পাবো, আর বেগকে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, ত্বরণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু ডিএক্স ডিটি। তাহলে একবার ডেরিভেটিভ করব, তাহলে কত পাবো, 5 টি টু দি পাওয়ার 4 মাইনাস 3 4 12 টি স্কোয়ার প্লাস 30 2 60 প্লাস 180 এটা। তাহলে কণার বেগ কত হবে, এটা কণার বেগ হয়ে গেল, কণার ত্বরণ। তাহলে ত্বরণকে যদি আমরা এফ বলি তাহলে এফ হয়ে যাবে ডিভি ডিটি। তাহলে এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে হবে 4 5 20 টি কিউব মাইনাস 240 টি প্লাস 60, এই জিনিসটা থাকবে। তাহলে এখান থেকে যদি আমরা 20টাকে কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে টি কিউব মাইনাস, তাহলে এটা হয়ে যাবে 12 টি প্লাস 3 20 60 এটা। এবার আমরা এফ এর চরম বা অবম মানের জন্য কি করব, পরপর দুবার ডেরিভেটিভ করে দেব। তাহলে এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই তাহলে 1 নং সমীকরণকে টি এর সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই। তাহলে আমরা এটাকে দুবার অবকলন করে নেব। তাহলে একবার করলে কত হবে, ডিএফ ডিটি। তাহলে এখানে থাকবে 20 ইন্টু 3 টি স্কোয়ার মাইনাস 12, আর একবার করলে হবে ডি টু এফ ডিটি টু। তাহলে 20 ইন্টু 3 2 6, এই জিনিসটা থাকছে। তাহলে এফ এর চরম বা অবম মানে কি হবে, ফার্স্ট ডেরিভেটিভটা 0, তাহলে এফ এর চরম বা অবম মানে ডিএফ ডিটি এটা সমান 0। এখান থেকে আমরা পেয়ে যাব 20 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 12 এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3 স্কোয়ার সমান 12, তাহলে টি স্কোয়ার সমান 4। তাহলে টি ইকুয়াল টু হয়ে যাবে 2। যেহেতু টিটা সময় বোঝাচ্ছে তাহলে সময় তো আর কখনো নেগেটিভ হবে না, তাহলে টি এর মানটা হবে 2। তাহলে টি ইকুয়াল টু 2 হলে আমরা দেখব ডবল ডেরিভেটিভের মানটা নেগেটিভ না পজিটিভ হচ্ছে। তাহলে টি ইকুয়াল টু 2 তে হবে এটা 2 ইন্টু 6 ইন্টু 2 20 ইন্টু 6 ইন্টু 2, তাহলে এটা কি হচ্ছে গ্রেটার দেন 0। তার মানে টি
টি ইকুয়াল টু 2 তে অবমান আছে, অতএব টি ইকুয়াল টু 2 তে এফ এর অবমান আছে। আর এই অবমানটা কত? আর অবমানটা হবে, আমরা অপেক্ষকটাতে বসিয়ে দেব, অবমানটা হবে 20 ইন্টু 2 কিউব মাইনাস 12 ইন্টু 2 প্লাস 3, এটা তো এটা 20, 2 এর কিউব 8, 12 2 24 প্লাস 3, তাহলে 8 আর 3 11 মাইনাস 24, তাহলে 20 ইন্টু 13, তাহলে 13 2 26, তাহলে অবমানটা কত হচ্ছে 260। তাহলে ত্বরণের অবমান সমান মাইনাস 260 টি ইকুয়াল টু 2 বিন্দুতে। তাহলে আমাদের অবমানটা বার করা হয়ে গেল। দেখো এরপর 15 নাম্বারটা দেখো, প্রদত্ত আয়তন বিশিষ্ট ওপর খোলা একটি জলাধারের ভূমি বর্গাকার এবং পার্শ্বতলগুলি উলম্ব। তাহলে দেখাও যে জলাধারটি সিমেন্ট করার জন্য খরচ সর্বাপেক্ষা কম হবে যখন তার উচ্চতা বিস্তারের অর্ধেক হবে। তার মানে উচ্চতাটা নিচে যতটা বিস্তার আছে তার অর্ধেক হবে। তাহলে এখানে আমাদের আয়তনটা বলা আছে। তাহলে এখানে এরকম একটা জলাধার আছে যার ভূমিটা হচ্ছে বর্গক্ষেত্র, আর উপরটাতে কি আছে, এদিকে একটা দেওয়াল আছে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, চার ধারে চারটে আছে। তাহলে এর উপরেরটা খোলা, মানে অনেকটা ঘনক টাইপের, আয়ত ঘন টাইপের, যার উপরেরটা হচ্ছে খোলা। এরকম টাইপের যেটার উপরেরটা খোলা। তাহলে এটা যদি হয় তার এই পোরশনটা খোলা আছে, আর এই ভূমিটা একটা বর্গক্ষেত্র, আর এই উচ্চতাটা আলাদা। তাহলে আমরা ধরে নেব উচ্চতাটা হলো h, আর ভূমিতে যে বর্গক্ষেত্রটা আছে তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক। তাহলে আমরা আয়তনটা পেয়ে যাব। এই সাইডটার আয়তন, এই সাইডটার ক্ষেত্রফল কত হবে, a ইন্টু h, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটাও h, এটাও 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 চারটে, তাহলে চার সাইডের ক্ষেত্রফলটা হবে 4ah, আর নিচের ভূমিটার ক্ষেত্রফল হবে a স্কোয়ার। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করে নিলাম। আর আয়তনটা কত হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, যেহেতু নিচের দৈর্ঘ্য আর প্রস্থটা সমান, তাহলে a গুণ a ইন্টু h, তার মানে a স্কোয়ার h হবে। সেখান থেকে আমরা দেখাবো যে উচ্চতাটা যদি আমরা h ধরি তাহলে h ইকুয়াল টু 2a, মনে হয় উচ্চতা অর্ধেক হবে, হ্যাঁ h ইকুয়াল টু 2a, এটা দেখাবো আমরা। তাহলে এখানে ধরে নিচ্ছি, ধরি জলাধারটির ভূমির ব্র্যাকেটে ভূমিটা কেমন, বর্গাকার। তাহলে বর্গাকার ভূমির বাহুর দৈর্ঘ্য a একক এবং উচ্চতা h একক এবং আয়তন v একক, এই v ঘন একক হবে এটা, ও সমগ্র তলের ক্ষেত্রফল, এটা ধরে নিলাম s বর্গ একক। তাহলে আমরা এখানে ধরে নিলাম
যে জলাধারটা ছিল তার ভূমির যে বর্গক্ষেত্রটা ছিল ভূমিতে, তার বাহু দৈর্ঘ্য হলো a একক, উচ্চতাটা h একক, টোটালটার আয়তনটা v ঘন একক, আর সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক। এগুলো আমরা ধরে নিলাম, আমাদের তাহলে লিখতে সুবিধা হবে। তাহলে v ইকুয়াল টু কত হবে, a স্কোয়ার h, এত ঘন একক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি h ইকুয়াল টু v বাই a স্কোয়ার। এটাকে আমরা 1 নাম্বার রেখে দিলাম। আবার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, ভূমিটার হবে a স্কোয়ার, উপরেটা যেহেতু খোলা তাহলে উপরেটা নেওয়া দরকার নেই, আর 4 সাইডে হবে 4ah। এখানে দুটো চলরাশি হয়ে যাচ্ছে, একটা a আর একটা h। তাহলে আমি 1 নং সমীকরণকে কাজে লাগিয়ে h এর মানটাকে a এর আকারে নিয়ে আসবো। তাহলে বা এটাকে লেখা যায় a স্কোয়ার প্লাস 4a ইন্টু v বাই a স্কোয়ার। তাহলে 1 নং সমীকরণ থেকে h ইকুয়াল টু v বাই a স্কোয়ার বসিয়ে পাই। এটা আমরা বসিয়ে নিলাম। তাহলে এখান থেকে কত হচ্ছে, s ইকুয়াল টু হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস 4v বাই a। এই জিনিসটা আমরা পাচ্ছি। এবার এটাকে আমরা কি করব, পরপর দুবার a এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নেব। তাহলে এখানে লিখো 2 নং সমীকরণের বা 2 নং সমীকরণকে a এর সাপেক্ষে পরপর 2 বার অবকলন করে পাই। তাহলে একবার ডেরিভেটিভ করলে কত আসবে, ds বাই dA, এটা সমান আসবে 2a মাইনাস 4v বাই a স্কোয়ার। আরেকবার ডেরিভেটিভ করলে আসবে d2s dA স্কোয়ার। তাহলে এটা আসবে 2 মাইনাস, এখানে প্লাস হয়ে যাবে 8v বাই a কিউব। এটা পেলাম। তাহলে s এর চরম বা অবমানের জন্য কি হবে, তার ফার্স্ট ডেরিভেটিভটা 0। তাহলে s এর চরম বা অবমানে ds বাই dA, এটা ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে আমরা পাবো 2a মাইনাস 4v বাই a স্কোয়ার, এটা সমান 0। বা এখান থেকে বলতে পারি 2a সমান 4v বাই a স্কোয়ার। তাহলে একটা 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি a কিউব সমান হয়ে যাচ্ছে 2v। তাহলে a ইকুয়াল টু কত, কিউব রুট অফ 2v। তাহলে এই মানটা পাচ্ছি। এবার দেখব এই মানে আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা কি হচ্ছে। তাহলে d2s dA2, তাহলে a ইকুয়াল টু কিউব রুট অফ 2v, এটা হচ্ছে 2 প্লাস 8v বাই a কিউব। তাহলে a কিউব মানে কত, 2v। তাহলে এখান থেকে লিখতে পারি এটা প্লাস 4। তাহলে এটা কি হচ্ছে, গ্রেটার দেন 0। তার মানে আমরা পেলাম a ইকুয়াল টু কিউব রুট অফ v 2v তে s এর অবমান আছে। তাহলে এখান থেকে আমরা h আর a, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a কিউব সমান কত, 2v বা
ভি এর মানটা বসিয়ে দাও, তাহলে ভি সমান কত, এ স্কোয়ার এইচ, বা আমরা বলতে পারি এ ইকুয়াল টু কত, 2h। তাহলে এখান থেকে হয়ে যাবে h ইকুয়াল টু কত, a/2। তাহলে আমরা পেয়ে গেলাম h ইকুয়াল টু a/2। তাহলে আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল যে দেখাও উচ্চতা বিস্তারের অর্ধেক হবে। তাহলে অবমান থাকলে আমরা দেখিয়ে দিলাম উচ্চতা বিস্তারের অর্ধেক। অতএব উচ্চতা বিস্তারের অর্ধেক, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের 15 নম্বরটা হয়ে গেল। 15-র পর চলে আসো 16। 16 দেখো, এখানে বলেছে দেখাও যে প্রদত্ত আয়তন বিশিষ্ট একটি উপরখোলা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের পরিমাণ ক্ষুদ্রতম হবে যখন তার উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ পরস্পর সমান হবে। তার মানে একটা চোঙের আয়তনটা আমাদের বলা আছে। চোঙটা কিরকম, যার উপরিতলটা খোলা। তাহলে সেই চোঙের সমগ্র তলের পরিমাণ ক্ষুদ্রতম হলে উচ্চতা আর ব্যাসার্ধ পরস্পর সমান হয়ে যাবে। তাহলে এখানে আমরা ধরে নেব, ধরি চোঙের উচ্চতা h একক আর ভূমির ব্যাসার্ধ r একক। ধরি চোঙের উচ্চতা h একক ও ভূমির ব্যাসার্ধ r একক। এবং আয়তন ভি একক, আয়তন ভি ঘন একক, আর সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক। তাহলে কি হবে, ভি ইকুয়াল টু হবে পাই আর স্কোয়ার এইচ। এখান থেকে আমরা এইচ এর মানটাকে বের করে নেব। তাহলে এইচ ইকুয়াল টু লিখতে পারি ভি বাই আর স্কোয়ার, এটাকে 1 নাম্বার দিলাম। আবার এস ইকুয়াল টু সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু উপরিতলটা খোলা তাহলে শুধু নিচের পোরশনটাই থাকবে একটা বৃত্ত, তাহলে তার ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। আর পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, এটা। তাহলে এখানে আমরা এইচ এর মানটা বসিয়ে দেব। তাহলে এখান থেকে পাবো পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর ইন্টু ভি বাই পাই আর স্কোয়ার। 1 নং থেকে এইচ এর মান বসিয়ে পাই। তাহলে এখান থেকে পাবো এস ইকুয়াল টু পাই আর স্কোয়ার, আর এখানে পাই পাই কেটে গেল, একটা আর কেটে গেল, তাহলে এটা থাকছে 2v বাই আর। এটাকে দিলাম আমরা 2 নাম্বার। এবার এটাকে আমরা পরপর আর এর সাপেক্ষে দুবার অবকলন করে নেব। তাহলে 2 নং সমীকরণকে আর এর সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই। তাহলে কি হবে, একবার অবকলন করলে ডিএস ডিআর, এটা সমান হবে 2 পাই আর মাইনাস 2v বাই আর স্কোয়ার। আর একবার ডেরিভেটিভ করলে হবে d2s dr2, এটা হয়ে যাবে 2 পাই হবে, 8টা
চলে যাবে, আর এটা হয়ে যাবে প্লাস 4v/r³। তাহলে কি পাবো, এস এর চরম বা অবম মানে ds/dr সমান 0 হবে। তাহলে এখান থেকে পাবো 2πr মাইনাস 2v/r², এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা পাবো 2πr³, এটা ইকুয়াল টু 2v বা r³ সমান v/π। তাহলে এখান থেকে বলা যায় r ইকুয়াল টু কিউব রুট অফ v/π। এবার r এর এই মানে দেখবো সেকেন্ড ডেরিভেটিভটা কি হচ্ছে। তাহলে r ইকুয়াল টু কিউব রুট অফ v/π মানে d2s/dr²। এটা কত হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে পাই ইন্টু এটা r² আছে, তাহলে r² এর মান যদি বসিয়ে দিই তাহলে v/π এটা টু দি পাওয়ার 2/3 প্লাস 2v/r, আর মানে এটাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো নেগেটিভ নেই, তাহলে এটা কি হবে, গ্রেটার দেন 0। তার মানে r ইকুয়াল টু এই বিন্দুতে s এর অবম মান আছে, অতএব r ইকুয়াল টু 3 কিউব রুট অফ v/r³ বিন্দুতে s এর অবম মান আছে। তাহলে এখান থেকে আমাদের দেখাতে বলেছে উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ পরস্পর সমান হবে। তাহলে আমরা এই রিলেশনটাকে কাজে লাগাবো। তাহলে এটা উভয় পক্ষে যদি আমরা কিউব করে দিই তাহলে এটা কত পাবো, v/π বা πr³। ভি এর মানটা যদি বসিয়ে দিই πr² বা r ইকুয়াল টু h। তাহলে কি হয়ে গেল, ব্যাসার্ধ আর উচ্চতা সমান হয়ে গেল। অতএব ব্যাসার্ধ ও উচ্চতা পরস্পর সমান। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা কি হয়ে গেল, দুটো সমান হয়ে গেল। এরপর দেখো 17 দুটো প্রবলেম আছে, তার মধ্যে প্রথমটা করাবো। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে আলফা সেমি, তার অপর দুটো বাহু দৈর্ঘ্য নির্ণয় করো যাতে বাহু দুটির যোগফলের মান বৃহত্তম হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি অপর বাহু দুটির দৈর্ঘ্য একটা হলো a একক আর অন্যটা হলো b একক। এখানে যেহেতু সেমি দেওয়া আছে তাহলে আমরা সেমি ধরে নেব। ধরি সমকোণী ত্রিভুজের অপর দুটো বাহুর দৈর্ঘ্য, অপর দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a সেমি ও b সেমি। আর দেওয়া আছে অতিভুজ, এটা আমাদের দেওয়া আছে অতিভুজ সমান আলফা সেমি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা। তাহলে এখান থেকে পাবো আলফা স্কয়ার সমান
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা বি এর মানটা বের করে নিই, তাহলে বি স্কোয়ার সমান লিখতে পারি আলফা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে বি ইকুয়াল টু হবে রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা আমরা পেয়ে গেলাম। এবার বলেছি অপর বাহু দুটোর সমষ্টি বা যোগফলের মান বৃহত্তম হবে। তাহলে এখানে ধরে নিচ্ছি, ধরি এস ইকুয়াল টু এ প্লাস বি, এটা ধরে নিলাম। এর মান দেখাবো বৃহত্তম। তাহলে এস, এখানে যদি এটা এ হয় তাহলে বি এর মানটা কত, বিটা হবে রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাকে যদি 1 নং দিই, তাহলে 1 নং থেকে বি এর মান বসিয়ে পাই। এই মানটা বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে গেল। এবার এই সমীকরণটাকে আমরা দুবার অবকলন করব, কার সাপেক্ষে, এর। তাহলে 2 নং সমীকরণকে এ এর সাপেক্ষে পর পর দুবার অবকলন করে পাই। অবকলন করে পাই। তাহলে এটা কত হবে, একবার ডেরিভেটিভ করলে হবে ডিএস বাই ডিএ, এটা ইকুয়াল টু 1 প্লাস, দেখো এটা মানে কত, এটা টু দি পাওয়ার হাফ। তাহলে প্রথমে এটা নিচে চলে আসবে আলফা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, উপরে একটা থাকবে মাইনাস এ। তাহলে এটা কত হবে 1 মাইনাস এ বাই রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হবে। আবার d2s বাই da2, এটা করলে 0। আর এটা দেখো ভাগের সূত্র, তাহলে এটাতে প্রথমে হবে নিচেরটার স্কোয়ার, নিচেরটা স্কোয়ার করলে রুটটা উঠে যাবে। আর এখানে হবে নিচেরটা ইনটু, তাহলে এটা ভাগের সূত্রে ফেললে হবে, এটা থাকবে ইনটু, এটা ডেরিভেটিভ, এটা 1 মাইনাস এটা থাকবে ইনটু এটা ডেরিভেটিভ। তাহলে এটা ডেরিভেটিভ কত হবে, অলরেডি আমরা বার করলাম এই জিনিসটা। তাহলে এটা হবে মাইনাস এ বাই রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা। তাহলে এটা আমরা পাচ্ছি কত, এটা যদি লসাগু করি তাহলে আলফা স্কোয়ার এ স্কোয়ার ইন্টু রুট ওভার এটা, তাহলে এটা গুণ করলে হবে আলফা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা কেটে গেল। তাহলে এটা আলটিমেট থাকছে আলফা স্কোয়ার বাই আলফা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা টু দি পাওয়ার 3/2। তাহলে এস এর চরম বা অবমানে ফার্স্ট ডেরিভেটিভটা 0, ডিএস ডিএ এটা ইকুয়াল টু 0। তাহলে ফার্স্ট ডেরিভেটিভটা 0 করলে কত পাবো, এটা মাইনাস এ বাই এটা সমান 0। তাহলে এখান থেকে পেয়ে যাব আমরা রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা সমান এ। এবার এটা উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার। থেকে আমরা লিখতে পারি আলফা স্কোয়ার এটা সমান 2a স্কোয়ার, বা আলফা ইকুয়াল টু পাবো রুট 2 ইন্টু এ। এখানে নেগেটিভ হবে না কেন, কারণ যেহেতু সবগুলো বাহুর দৈর্ঘ্য, তাই কারো মান আমাদের নেগেটিভ নেওয়া যাবে না। তাহলে আলফা সমান এটা পেয়ে গেলাম। তার মানে আমরা এ ইকুয়াল টু লিখতে পারি
আলফা বাই রুট টু। তাহলে এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার দেখব এ ইকুয়াল টু আলফা বাই রুট টু হলে তার সেকেন্ড ডেরিভেটিভটা কি হচ্ছে, ডি টু এস। এটা কোথায়, এ ইকুয়াল টু আলফা বাই রুট টু, এটা ছিল মাইনাস আলফা স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। তাহলে এর মান কত, এটা বাই টু মাইনাস আলফা স্কোয়ার, এটা টু দি পাওয়ার কত ছিল, 3/2। এটা ছিল, এটা প্রথমে হবে এটা পরে হবে, এই জায়গাটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এটা বসালে হবে মাইনাস আলফা স্কোয়ার বাই আলফা স্কোয়ার মাইনাস এর মানটা বসিয়ে দিলাম। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আলফা স্কোয়ার, এটা হয়ে যাবে আলফা স্কোয়ার বাই টু এটা। তাহলে এটা কি হবে, অলওয়েজ লেস দেন 0। অতএব আলফা ইকুয়াল, অতএব এ ইকুয়াল টু আলফা বাই রুট টু বিন্দুতে, তাহলে এ ইকুয়াল টু আলফা বাই রুট টু বিন্দুতে এস এর চরম মান আছে। তাহলে এ ইকুয়াল টু পেয়ে গেলাম, তাহলে বি ইকুয়াল টু কত হবে, তাহলে আমরা এ ইকুয়াল টু পেয়ে গেলাম। আবার আমরা জানি আলফা স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে বি ইকুয়াল টু আমরা বের করেছিলাম রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দিলে হবে এটা। তার মানে এখান থেকেও পাবো আলফা বাই রুট টু। তাহলে অপর বাহু দুটির দৈর্ঘ্য আলফা বাই রুট টু, দুটোই আলফা বাই রুট টু সেমি। ঠিক আছে, তাহলে আমরা অপর বাহু দুটো দৈর্ঘ্য পেয়ে গেলাম, দুটোই আলফা বাই রুট টু সেমি। তাহলে আজকে এই অবধি থাক, পরে আবার আমরা বাকি পার্টটা করবো।